তোমরা ভাবছো আমি গুটি গুটি পায়ে কোথায় যাচ্ছি? না 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 না, কোথাও যাচ্ছি না। ভাবো যে আমার পাটা সুন্দর লাগছে বলে তাই আমি একটু ভাব মারছি। তো এখানে একটা হাসির বিষয়ে, এইগুলো চমগাদড় ঝুলছিল, যেহেতু দেখে আমরা অনেক হাসছিলাম, ঠিক আছে, উল্টো সব ঝুলছিল। তো তারপর সেটা তো অনেক মজা করলাম, তোমরাও মজা করো, সেটা হয়তো তোমরা দেখতে পাবে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর এই চামগাদারগুলো উল্টো লটকাচ্ছিল, মানে ঝুলছিল, সেটা জানি না কেন, কিন্তু ফোনে যেটা ক্যাপচার ভালো করে হয়নি, কিন্তু চোখের সামনে হয়তো খুব ভালো করেই দেখতে পেয়েছিলাম। তো এটা তো খুব মজা হলো, এ পুরো গাছেই ভর্তি ছিল, একটা গাছও খালি ছিল না। আর এখানে জিরাফকে দেখার জন্য যেন মারামারি হচ্ছিল, ভিড় তো অনেক ছিল। আর তারপর যাই হোক, হাতে একটুখানি উঁচু করে যাও, তো আমার ফোনে চার্জ নেই, তাও মোটামুটি যা ছোটো মোটো ক্লিপ নিতে পেরেছি, হয়তো ভিডিও ভালো হয়নি, কিন্তু জাস্ট অ্যাডজাস্ট করে নিও। এখানে আমার দিদিকে দেখো, কাদায় পা ঢুকে গিয়েছে, সে পানি খুঁজছে, ওখানে সত্যি কোনো ফ্যাসিলিটি ছিল না। যাই হোক একটা কল পেয়েছি, তাও ওর মধ্যেও পা ধুয়ে নিল। বেশ, এই পাখিটা কী ছিল ওটা বাদ দাও, ওটা আমি জাস্ট ভালো করে দেখলাম। এই যে টাইগারটা জাস্ট রাগ করে বসেছিল, হয়তো খাবার দাবার পায়নি বলে কাউকে মুখই দেখাচ্ছিল না, উল্টো পিঠ ঘুরিয়ে বসে আছে। এটার নামও জানি না আমি, কিন্তু এটা কি আমি জানি না, তোমরা যদি জানো কেউ জানিয়ে যেও, ঠিক আছে। আর জাস্ট দেখার তো ভয় লাগছিল, একটু দেখছিল একভাবে। আর এটা হচ্ছে টিয়া পাখি, যেটা খুব সুন্দর লাগছিল দুটো, আর মনে হচ্ছিলো বাড়ি নিয়ে চলে আসি। তো সেটা হলো। আর এটারও নাম কি এটাও আমি জানি না, এটাও যদি তোমরা কমেন্টে জানো সেটাও জানি। তো এদের মুখও দেখতে ছিল একটু রাগি রাগি বদমাশ টাইপের মতো, তাদেরকে আমার পছন্দ হয়নি। আর এই টাইগারটা তো চঞ্চলে ছিল, ওর থেকে তো বেশ ভালোই ছিল, একদম মানে ঘোরাফেরা যেন কিছু খুঁজছে, খাজানা খুঁজছিল এরকম। কিন্তু যা আওয়াজ দিচ্ছিল না, আওয়াজটা জাস্ট দারুণ ছিল। কিন্তু যখন আমরা চলে গিয়েছি তখন এ করছিল, কিন্তু আমি আবার এসছি যখন ওর আওয়াজ করছিল মুখ থেকে, কিন্তু যখন এসছি তখন আর আওয়াজ করছে না। যেই চলে যাচ্ছি ওর আওয়াজটা শুনতে পাচ্ছি, দৌড়ে এসেছি। এই ক্লিপটাও নিলাম, কিন্তু দেখলাম না, কোনো মতেই আওয়াজ দিচ্ছে না। যখন চলে যাচ্ছি তখন আওয়াজটা করছে, কিন্তু দেখো এখানে ও গাছে উঠছে, ঠিক আছে। তো বেশ ভালোই বড় সড়ো ছিল, ঠিক আছে। ফোনে হয়তো ছোটো লাগছে, আর ফোনে আমি ভিডিও ভালো করতে পারিনি, কেন এরা কাঁচ লাগিয়ে রেখেছিল, আর কাছে মানুষই দেখা যাচ্ছিল, ঠিক আছে। তো মোটামুটি গরমের মধ্যে এত রোদ। আর একটা টাইগার তোমরা দেখতে পারবে, সে আবার পুকুরে নামবে, ওর এত গরম হচ্ছে, তো সে তোমরা দেখতে পাবে তাকে। আর আজকে আমরা অনেক ঘুরেছি, কিন্তু সেগুলো ভিডিও নিতে পারলাম না, কেন কি দুঃখের বিষয়টা, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আর আমার ফোনের ক্যামেরাও খারাপ হয়ে গিয়েছে, কিন্তু তাও আমি ফোন নিয়ে, মায়ের ফোন, দিদির ফোন দিয়ে ভিডিওটা নিচ্ছিলাম। তো এই যে এর কথা বলছিলাম, না 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 না, এর কথা না, সরি, আর একটা আছে, এ তো বেশ ঘোরাঘুরি তার মতোই করছিল, এটা সাদা টাইগার, ঠিক আছে, ছিল। তো সেটা হয়ে গেল, এইগুলো একটু নড়াচড়া করছিল, কিন্তু এইটা বলো তো কে, এটা হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা চিনতেই পারবে। লাগছিল, এর মুখে ভরপুর দাড়ি ছিল, এত সুন্দর লাগছে, আমি তো জাস্ট দেখে একদম সাথে বসে যেন গল্প স্বল্প করছে, কিন্তু ওদের মুখ থেকে একটাও কথা বেরোচ্ছিল না, ঠিক আছে। আর একটা দেখবে উঠে কোথায় যাবে ভাব মেরে, যে ওর হাঁটার স্টাইলটাই আলাদা ছিল। তো সে তো ওটা আমি নিতে পারলাম। এর কথা বলছিলাম যে দেখো পুকুরে নামবে, এত গরম হচ্ছে, সত্যি রোদটাও অনেক ছিল, যেহেতু আমি ঘেমে যাচ্ছিলাম। আর আমিও এখন ভিডিও এডিট করছি, কিন্তু গরমের মধ্যে পাখা বন্ধ করে একদম ফাঁকা রুমে, যার কোনো কথা শোনা যাচ্ছে না, আর আমিও এখানে ঘেমেই যাচ্ছি, ভিডিও এডিট করছি আর পুরো ঘেমে যাচ্ছি। সেটা তোমাদেরকে কী করে দেখাবো, কিন্তু সেটা বড় কথা না, আমি যেহেতু ভিডিও বানিয়েছি আমাকে তো এডিট করতে হবে। আর মজার বিষয়ে পানিতে সবাইকে দেখছিল, আর মানুষ ওকে দেখে হাসছিল, যে ও মনে করছে যে তোরা বাইরে থেকে দেখছিস কেন, ভেতরে আয়, তারপর বোঝাচ্ছি। আর যদি এরকম কেউ ইমেজিন করো তো, যদি এর ভেতরে গিয়ে ওর কাছে যায়ও, কী করতে পারে মানুষকে, হয়তো খেয়েই ফেলবে একেবারে, ওদের গাল কি বড় ছিল। আমি তো জাস্ট ভয় করছিলাম। তো কোনো ব্যাপার না, ও সবাইকে দেখছিল, আর ওকেও সবাই, ও জানে আমাকে সবাই দেখতে এসছে, ও একটু ভাব নিচ্ছিল। জাস্ট মজা করছিলাম, মাইন্ড করবে না, হ্যাঁ। আর একটা জিনিসও দেখতে পেয়েছি, সেটা দেখো, ঘুমাচ্ছিল, ও ঘুমাচ্ছে, একদম ভরপুর ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করলাম না।
আর এখানে দেখো নানান রকমের বিষাক্ত সাপ, কিন্তু আমি নাম জানি না। আর আমাকে সাপ দিয়ে অনেকই ভয় লাগে যেহেতু। আর এর মধ্যে 3টে সাপ ছিল, একটা ওপরে আছে আর 2টো পানিতে আছে। এই দুটো তো জাস্ট দেখলে, আর একটা দেখবে দেখাচ্ছি, সেটা তো হচ্ছে একদম মোটা সাপ, সেটা একদম মানে পেঁচিয়ে পেঁচিয়ে ছিল। তার কি করছে আমি জানি না, সে কি করছিল। কিন্তু দেখো এই দুটো তো দেখলে, এটা আবার এটা বলছিল না কি অজগর সাপ ওপরে যেটা ছিল, আর নিচে কী সাপ সেটা আমি জানি না। তো অজগর সাপের বাচ্চা মনে হচ্ছে ওপরেরটা, আমি সে ঠিক জানি না এটা। তো আর একটা সাপ দেখবে, সে হচ্ছে দেখো পেঁচিয়ে আছে, হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। আর এটা দেখো কুমির, বাংলায় কুমিরই বলে তাই না, আর ঘড়িয়াল বলে হিন্দিতে। তো ওরাও ঘুমাচ্ছিল, রোদ তাপাচ্ছিল গায়ে, যেহেতু অনেক রোদ ছিল, আর ঘুরে ঘুরে আজকে ভিড়ও অনেক হয়েছিল। তো আমরা আজকে অনেক মজা করেছি, ঠিক আছে, কিন্তু ভিডিওর দুঃখের বিষয় ভিডিওটা আমি নিতে পারলাম না। আর হরিণ কি মায়াবে মুখ করে দেখছিল, জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো বাড়ি নিয়ে চলে যাই। আর এখানে দেখো কচ্ছপটাও খুব বয়স হয়ে গিয়েছে, আর সে বেচারা হাঁটতেও পারছে না ঠিক করে, কিন্তু দেখো সবাই ওকে দেখছিল, বলছিল বয়স হয়ে গিয়েছে অনেক। আর খুব ভালোও লাগছিল দেখতে এদেরকে, জানো। আর কিন্তু অতটা কিছু ছিল না, সব আগেকার যা ছিল তাই আছে। আর গরিলা দেখো বসে বসে ওপর দিয়ে টয়লেট করবে, ঠিক আছে। আর এখান থেকে আমার চিড়িয়াখানার ভিডিও এই হাফ, মানে যতটুকু করতে পেরেছি, এবারে দেখবে তোমরা। এই ভিডিওটা এন্ড হলো, আর কেমন লাগলো কমেন্টে জানাবে। নেক্সট ভিডিও আসতে চলেছে।